আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা একটি রেঞ্জের মধ্যে থাকা সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের একটি প্রোগ্রাম লিখব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রোগ্রামটি শুরু করার আগে চলুন আপনাদেরকে অ্যালগরিদম আর ফ্লোচার্টটি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা অ্যালগরিদমটি দেখতে পাচ্ছেন। এখানে সর্বপ্রথম প্রোগ্রামটি স্টার্ট হবে, এরপর আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। এখানে আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি স্টার্ট, এন্ড, আই, টেম্প আর হচ্ছে সাম ইজ ইকুয়াল টু 0। এখানে সাম ইজ ইকুয়াল টু 0 কেন দিয়েছি তা আপনাদেরকে আমি সামনে বলে দিব। এরপর আমরা স্টার্ট আর এন্ডের মধ্যে দুটি ইনপুট নিব। যদি স্টার্ট এন্ড থেকে বড় হয় তাহলে প্রোগ্রামটি এই বডির ভেতরে প্রবেশ করবে, না হলে প্রোগ্রামটি এই বডির ভেতরে প্রবেশ করবে না। মনে করুন এই কন্ডিশনটি সত্য হলো, যার কারণে প্রোগ্রামটি এই বডির ভেতরে প্রবেশ করেছে। তাহলে এখানে কাজ কি হবে? এখানে কাজ হবে হচ্ছে আমরা স্টার্টকে নিয়ে আসবো টেম্পের ভেতর, এরপর আমরা এন্ডকে নিয়ে আসবো স্টার্টের ভেতর, এরপর আমরা টেম্পকে নিয়ে আসবো আবার এন্ডের ভেতর। তো এই কাজটি করার ফলে কি হবে? মনে করুন এখানে ইউজার স্টার্টে ইনপুট দিয়েছে 20 আর এন্ডের মধ্যে ইনপুট দিয়েছে 10। এখন স্টার্ট তো বড় হয়ে গেছে, কারণ স্টার্টের ভেতর রয়েছে 20 আর হচ্ছে এন্ডের ভেতর রয়েছে 10। তো এটি সত্য হয়েছে। এখন প্রোগ্রামটি যখন এই বডির ভেতর প্রবেশ করবে তখন স্টার্টের ভেতর রয়েছে 20, তো আমরা 20কে টেম্পের ভেতর দিয়ে দিয়েছি। তো টেম্পের ভেতর এখন কত রয়েছে? 20 রয়েছে। এরপরে স্টেপে এখানে স্টার্ট তো খালি রয়েছে, স্টার্টের ভেতর 20 ছিল, সেটিকে আমরা টেম্পের ভেতর দিয়েছি, যার কারণে স্টার্ট এখন খালি রয়ে গেছে। তো এখন আমরা স্টার্টের ভেতর এন্ডকে দিয়ে দিয়েছি। এন্ডের ভেতর ছিল কত? এন্ডের ভেতর ছিল হচ্ছে 10। তো এখন 10 স্টার্টের ভেতর চলে এসেছে। এখন তো এন্ড তো খালি রয়েছে, তো এন্ডের ভেতর আমরা এখন টেম্পকে দিয়ে দিয়েছি। টেম্পের ভেতর কত ছিল? টেম্পের ভেতর ছিল হচ্ছে 20। তো এখন এন্ডের কাছে 20 চলে এসেছে, যার ফলে স্টার্টের ভেতর চলে আসলো 10 আর এন্ডের ভেতর চলে আসলো 20। এরপর প্রোগ্রামটি স্টেপ 4 থেকে স্টেপ 5-এ চলে আসবে। এখানে আমরা একটি ফর লুপ লিখেছি। ফর লুপটি শুরু হবে i ইজ ইকুয়াল টু স্টার্ট থেকে, আর ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না i এর মান এন্ডের মানের সমান হচ্ছে। আর প্রতিবার আমরা i এর মান এক এক করে বাড়াতে যাব। যদি এই কন্ডিশনটি সত্য হয় তাহলে প্রোগ্রামটি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i এটি এক্সিকিউট করবে। প্রোগ্রামটি এটি এক্সিকিউট করার পর আবারও চলে যাবে এই i প্লাস প্লাসের জায়গায়, i এর সাথে আরও এক যোগ করে এই কন্ডিশনটি চেক করবে। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে আবারও প্রোগ্রামটি এটি এক্সিকিউট করবে। এখন যদি এই কন্ডিশনটি ফলস হয়ে যায় তাহলে প্রোগ্রামটি এই বডির বাইরে চলে আসবে আর প্রিন্ট করে দিবে সাম। এরপর প্রোগ্রামটি এখানে স্টপ হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে ফ্লো চার্টটি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা ফ্লো চার্টটি দেখতে পাচ্ছেন। এখানে সর্বপ্রথম প্রোগ্রামটি স্টার্ট হয়েছে, এরপর আমরা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি স্টার্ট, এন্ড, টেম্প, আই, সাম ইজ ইকুয়াল টু 0। এরপর আমরা ইনপুট নিয়েছি শুধু স্টার্ট আর এন্ডের ভেতর। এরপর আমরা একটি কন্ডিশন চেক করিয়েছি, যদি স্টার্ট এন্ড থেকে বড় হয় তাহলে প্রোগ্রামটি এই প্রসেসগুলো করবে, তারপর গিয়ে এই ফর লুপের জায়গায় যাবে। যদি এই কন্ডিশনটি ফলস হয় তাহলে সরাসরি এই ফর লুপের জায়গায় প্রোগ্রামটি চলে আসবে। এই ফর লুপের জায়গায় প্রোগ্রামটি চলে আসার পর এখানের কন্ডিশনটি প্রোগ্রাম চেক করবে। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি এখানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i এটি এক্সিকিউট করবে। এটি এক্সিকিউট করার পর প্রোগ্রামটি আবারও চলে যাবে এই ফর লুপের জায়গায়, আবার কন্ডিশনটি চেক করবে। চেক করে যদি আবারও ট্রু হয় তাহলে প্রোগ্রামটি আবারও নিচে আসবে, আর যদি ফলস হয়ে যায় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট সাম আমাদের দিয়ে দিবে। এরপর প্রোগ্রামটি এখানে স্টপ হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে প্রোগ্রামটি করে দেখাই। প্রোগ্রামটি শুরু করার আগে চলুন আমরা আমাদের সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটি শিখেছিলাম সেটি আমরা এখানে লিখে ফেলি। তো এখানে আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটি তৈরি হয়ে গেছে। এখন চলুন আমরা প্রোগ্রামটি লেখা শুরু করি। এখানে আমি সর্বপ্রথম একটি ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিয়ে নিচ্ছি, আর ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি স্টার্ট, এন্ড, এরপর আমি নিয়ে নিচ্ছি টেম্প, এরপর নিয়ে নিচ্ছি আই, এরপর আমি নিয়ে নিচ্ছি সাম ইজ ইকুয়াল টু 0। তো আমাদের এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখন আমি যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নিব, যার কারণে আমি আউটপুট স্ক্রিনে একটি মেসেজ প্রিন্ট করাতে চাচ্ছি, যার জন্য আমি এখানে একটি প্রিন্টএফ ব্যবহার করছি। প্রিন্টএফ এন্টার স্টার্ট অ্যান্ড এন্ড নাম্বারস। তো আমাদের এখানে মেসেজ প্রিন্ট করা হয়ে গেছে। এখন আমরা ইনপুট নিব। তো ইনপুটের জন্য আমরা এখানে স্ক্যানএফ ব্যবহার করছি। স্ক্যানএফ ডাবল কোট
%d বাইরে কমা এম্পারসেন্ট স্টার্ট কমা এম্পারসেন্ট এন্ড। তো আমাদের এখানে ইনপুটও হয়ে গেছে। এখন আমরা এখানে একটি ইফ কন্ডিশন লিখব। ইফ যদি স্টার্ট এন্ড থেকে বড় হয় তাহলেই এটি এক্সিকিউট হবে। তো বডির ভেতর কি রয়েছে? বডির ভেতর রয়েছে টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট, এরপর আমরা স্টার্টের ভেতর নিয়ে আসবো হচ্ছে এন্ডকে, এরপর আমরা এন্ডের ভেতর নিয়ে আসবো হচ্ছে টেম্পকে। তো আমাদের এখানে বডির ভেতরে কাজ শেষ। এখন আমরা ক্লোজ কার্লি ব্র্যাকেটের বাইরে আমরা প্রিন্টএফ লিখে দিচ্ছি। প্রিন্টএফ ডাবল কোট স্টার্ট %d অ্যান্ড এন্ড %d নাম্বার। আমরা স্টার্ট আর এন্ড নাম্বার এখানে প্রিন্ট করাচ্ছি, স্টার্ট আর হচ্ছে এন্ড। তো আমাদের এখানে প্রিন্টএফও হয়ে গেছে। এখন আমরা এখানে একটি ফর লুপ চালাবো। ফর লুপটি শুরু হবে হচ্ছে i ইজ ইকুয়াল টু স্টার্ট থেকে, আর ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না i এর মান এন্ডের মানের সমান হচ্ছে, আর প্রতিবার আমরা i এর মান এক এক করে বাড়াতে থাকবো। আর বডির ভেতর কি থাকবে? বডির ভেতর থাকবে হচ্ছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i। এরপর আমরা বডির বাইরে আমরা প্রিন্ট করে দিচ্ছি প্রিন্টএফ ডাবল কোট %d বাইরে কমা সাম। তো আমাদের এখানে প্রোগ্রামটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ, প্রোগ্রামটি সঠিকভাবে রান হচ্ছে। এখানে আমি দুটি ইনপুট দিয়ে দিচ্ছি 20 আর 10, আর এন্টারে ক্লিক করছি। তাহলে আপনারা দেখতে পাবেন স্টার্ট নাম্বার শুরু হয়েছে 10 থেকে আর এন্ড শেষ হয়েছে 20-এ গিয়ে। আমি কিন্তু শুরু করেছিলাম 20 থেকে, আর এটি হয়েছে এই সব প্রসেসের কারণে। তো এখানে 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো যোগ দিলে হয় হচ্ছে 165। তো আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে। আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা এমনই সমস্যার সমাধানগুলো দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি এর থেকেও অ্যাডভান্স কিছু আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।